আজকে আপনারা অ্যামাজন জঙ্গলের মধ্য থেকে এমন গোপন সত্য কথা জানতে চলেছেন যেগুলি শোনার পর আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। যেমন কিছু বিশেষজ্ঞের মতে এই অ্যামাজন জঙ্গলের মধ্যে এমন কিছু উপজাতি বসবাস করে যারা বর্তমান সময়ে জঙ্গলের সঙ্গে একেবারেই মিল খায় না। এছাড়াও রয়েছে জীবন্ত গাছ যার কাছে কোনো মানুষকে দেখা মাত্র জ্যান্ত গিলে খায়। এছাড়াও এমন এক ধরনের ঝিল রয়েছে যেখানে উপস্থিত মানুষেরা অদ্ভুত সব ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং রাতের আঁধারে সেই ঝিল তাদেরকে গিলে খায়। কি বন্ধুরা, আজ পর্যন্ত অ্যামাজন জঙ্গলে থাকা এই সমস্ত রহস্যের ব্যাপারে আপনারা কি জানতেন? যারা জানতেন না তারা আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং যারা জঙ্গল অ্যাডভেঞ্চার প্রিয় তারা আরো ভালোভাবে দেখুন এবং বুঝুন। সকল প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও কিছু কিছু গোপন ভয়ঙ্কর সত্যতা লুকিয়ে থাকে যেখানে তাদের প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড। 2023 সালে একটি সত্য ঘটনা ঘটে। ব্রাজিলের অ্যামাজোনাস রাজ্যের সীমান্তে একটি রিসার্চ টিম অ্যামাজনের গভীর জঙ্গলে গিয়েছিল। সেই দলের মধ্যে মোট 5 জন লোক ছিল। তাদের সঙ্গে সমস্ত ধরনের সরঞ্জাম ছিল, যেমন জিপিএস, স্যাটেলাইট কানেকশন, বিশেষজ্ঞ ইত্যাদি। এই সমস্ত কিছু সুবিধা নিয়ে সেই টিম জঙ্গলের ভিতরে ঢুকেছিল। এর কিছু সময় পর সমস্ত যোগাযোগ ব্যর্থ হয়ে যায় তাদের সঙ্গে। এর ঠিক 92 ঘন্টা পর ব্রাজিলের রেস্কিউ টিম পাঠানো হয় তাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু 5 জনের মধ্য থেকে মাত্র একজন ফিরে আসে। তার মনের মধ্যে ছিল একটি বিরক্তি, শরীরে কাদা, চোখের মধ্যে ছিল হতাশা আর তার মুখের ভাব প্রকাশ করছিল শূন্যতা এবং ভয়ের অদ্ভুত মিশ্রণ। এই ব্যক্তি একবারে চুপ হয়ে গিয়েছিল। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে ভিতরে কি হয়েছিল তাদের সঙ্গে, তখন সে বারবার একটাই কথা বলতে থাকে যে জঙ্গল জীবিত রয়েছে, সে আমাদের দেখছিল। এরপর সেই ব্যক্তিকে মানসিক হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। প্রায় 3 মাস পর্যন্ত ভর্তি ছিল মানসিক হসপিটালে। তার গল্প অসম্পূর্ণ ছিল কিন্তু মুখের মধ্যে ফুটে উঠেছিল তার প্রচন্ড ভয়। এটা শুধু সামান্য ঘটনা নয়, এই রকম ধরনের অনেক গল্প এবং ঘটনা রয়েছে যেগুলির মামলা এখনো পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে। জঙ্গলের আশেপাশে বসবাসকারী মানুষদের বিশ্বাস এটাই যে সেই জঙ্গলের মধ্যে এমন কিছু উপজাতি রয়েছে যারা বাইরের মানুষদেরকে একদম পছন্দ করে না, বিশেষ করে যারা জঙ্গলের নিয়ম ভঙ্গ করছে। তারা জঙ্গলের মধ্যেই হারিয়ে গেছে। অ্যামাজনের কিছু কিছু এলাকাতে জিপিএস কাজ করে না, কম্পাসের কাঁটা চারিদিক ঘুরতে থাকে আর হঠাৎ করে সবকিছু শান্ত হয়ে যায়। এই জঙ্গলটির আরো এমন কিছু ঘটনা আছে যেগুলি শোনা মাত্রই আপনারা সম্পূর্ণরূপে বুঝে যাবেন অ্যামাজন জঙ্গল কতটা ভয়ঙ্কর। দ্য লস্ট ট্রাইব। অ্যামাজনের একেবারে ভিতরে যেখানে স্যাটেলাইট কানেকশন পৌঁছায় না, অ্যামাজনের সেই অংশে আজও এমন কিছু উপজাতি মানুষ বসবাস করে যারা এখনো বাইরের দুনিয়ার সঙ্গে সাক্ষাৎ করেনি, না কখনো বাইরের দুনিয়া সম্পর্কে শুনেছে, আর তাদের কোনোদিনও দরকার পড়েনি বাইরের দুনিয়ার মানুষদের সাহায্যের। এই উপজাতির মানুষদের কাছে এই জঙ্গল সবকিছু। তাদের জন্য এটাই জ্ঞান, এটাই ধর্ম, এটাই জীবন এবং মৃত্যু। সালটি ছিল 1997। একটি ডকুমেন্টারি দল ঠিক করেছিল যে তারা অ্যামাজন জঙ্গলের ভিতরে গিয়ে তারা এমন এক উপজাতির দুর্লভ কিছু ফটো এবং ভিডিও রেকর্ড করবে যাদের বিষয়ে আজ পর্যন্ত মানুষের কাছে শুধুমাত্র গুজব তথ্য রয়েছে। সেই টিমের মধ্যে 6 জন সদস্য ছিল। তাদের মধ্যে 2 জন ক্যামেরাম্যান ছিল, একজন বিজ্ঞানী, একজন অনুবাদক এবং 2 জন জঙ্গল গাইডস। শুরুতে প্রথম 2 দিন সবকিছু ঠিকঠাক ছিল। তারা সেই ঘন জঙ্গল সরিয়ে মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে আরো গভীরে ঢুকতে থাকে। কিন্তু তৃতীয় দিন থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যখন তারা রাত্রিবেলা এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল, তখন তারা হঠাৎ করেই দূরে ঢোল বাজানোর হালকা শব্দ শুনতে পায়। প্রথম তাদের মনে হচ্ছিল কেউ বা কারা হয়তো তাদেরকে লক্ষ্য রাখছে, কিন্তু গাইডস 2 জন ভালোভাবে চারিদিকে খোঁজখবর নেওয়ার পর বুঝতে পারে এই ধারণা তাদের সম্পূর্ণ ভুল ছিল। চতুর্থ দিনে তারা আবারও তাদের যাত্রা শুরু করে। হঠাৎ করেই তারা জঙ্গলের একটি জায়গায় এমন কিছু দৃশ্য দেখতে পায় যেটা দেখার পর তাদের হৃৎপিণ্ড কেঁপে উঠেছিল। তাদের ক্যাম্পের ঠিক বাইরে একটি পশুর কাটা মাথা ঝুলছিল আর তার চারিধারে বাঁশের লাঠি দিয়ে একটি সিম্বল বানানো ছিল, আর এর মাধ্যমে তাদেরকে কারা যেন সতর্কবার্তা পাঠিয়েছে। বিশেষজ্ঞরা এটা দেখার পর বুঝে যায় যে এটা তাদের জন্য সতর্কীকরণ ছিল আর তাদের এখান থেকে চলে যাওয়াটা উচিত ছিল। কিন্তু ক্যামেরাম্যান এবং বাকি টিমের সদস্যদের জোশ ভীষণ মাত্রায় ছিল, কারণ তাদের কাছে সেটা একটি দুর্লভ ফটো হবে যেটা সমগ্র দুনিয়া প্রথমবার দেখবে এবং তারা রাতারাতি সমগ্র বিশ্বে বিখ্যাত হয়ে যাবে। কিন্তু সেই রাত্রে সমস্ত কিছু বদলে যায়। টিমের সম্পর্ক বেস ক্যাম্প থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, স্যাটেলাইট ফোন ডেড হয়ে যায়। পরের দিন সকালে টিমের 2 জন সদস্য নিখোঁজ হয়ে যায়। পরের দিন যখন রেস্কিউ হেলিকপ্টার আসে, তখন জঙ্গল থেকে দৌড়াতে দৌড়াতে শুধুমাত্র একজন বেরোতে সফল হয়। সেটা হলো ক্যামেরাম্যান ড্যানিয়েল রোচা। তার অবস্থা দেখে রেস্কিউ টিমের ডক্টর পর্যন্ত কেঁপে যায়। সেই ক্যামেরাম্যানের শরীরে থাকা পোশাক চারিদিক থেকে ছিঁড়ে গিয়েছিল এবং রক্তাক্ত অবস্থায় ছিল। চোখ সম্পূর্ণভাবে লাল এবং ভয়ে কাঁপছিল। তার শরীর কাঁপছিল, কোনো কথা বলতে পারছিল না। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে তার মুখ খোলে। তারা ভুল জায়গায় পৌঁছে গিয়েছে এটা সে মন্তব্য
মন্তব্য করে। যারা তাদের উপর হামলা করেছিল তারা হলো জঙ্গলের রক্ষক। যখন সেই ক্যামেরাম্যানের কাছ থেকে পাওয়া ক্যামেরার মধ্যে বন্দী হওয়া কিছু ফুটেজ রিকভার করা হয়, তার মধ্যে যে ভিজুয়ালগুলি ছিল সেটা আজও সীমাবদ্ধ হয়ে রয়ে গিয়েছে। সেই ক্যামেরার ফুটেজ পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছিল, তার মধ্যে একটুকু বোঝা যাচ্ছিল না। তার সাথীরা দৌড়দৌড়ি করছে এবং প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক যাচ্ছে, শুধুমাত্র এইটুকুই দেখতে পাওয়া যাচ্ছিল। আর তাদের পিছনে কিছু জঙ্গলি মানুষ পড়েছিল যাদের চেহারার মধ্যে লাল এবং সাদা রঙের আঁকুবুকি কাটা ছিল, হাতে ছিল তীর ধনুক। তাদের চোখের মধ্যে একটা জিনিস ধরা পড়ে, সেটা হলো রাগ এবং সতর্কীকরণ। বিজ্ঞানীদের মতে এই উপজাতি হয়তো ফ্লেচিয়ার হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই উপজাতিদের বিষয়ে একটি কথা রয়েছে যে সেটা হলো এই উপজাতিরা বহিরাগতদের দেখা মাত্রই প্রাণে মেরে ফেলে। কিছু বিশেষজ্ঞদের মতে এই উপজাতির মানুষদের কাছে বাইরের মানুষেরা অর্থাৎ আমরা একটি রোগ ছাড়া আর কিছুই না। আমরা নিজেদের সঙ্গে প্রযুক্তি, ভাইরাস, ময়লা আবর্জনা নিয়ে যাই যা তাদের বিশুদ্ধ জঙ্গলকে দূষিত করে দেয়। তাদের ধর্ম, তাদের কর্তব্য বহিরাগতদের সম্পূর্ণরূপে মুছে ফেলা। অ্যামাজনের মধ্যে এখনো এমনও কিছু কিছু এলাকা রয়েছে যেখানে ওয়ার্নিং বোর্ড লাগানো রয়েছে। এই জঙ্গল শুধু রহস্য তা নয়, এই জঙ্গলের মধ্যে যে সমস্ত উপজাতি মানুষ বসবাস করে তাদের কাছে এটাই জীবন। সেই জন্য তারা নিজেদের জীবনকে রক্ষা করার জন্য বহিরাগতদের প্রাণে মেরে ফেলে বা নিজেদের এলাকা থেকে একেবারে সরিয়ে ফেলে। দ্য প্লেসি ট্রি। অ্যামাজন জঙ্গলের এমন এক সত্য লুকিয়ে রয়েছে যার বিষয়ে আজ পর্যন্ত মানুষ শুধুমাত্র কল্পনা করে এসেছে, আর সেই কল্পনার পরিপ্রেক্ষিতে কিছু সিনেমাও বানানো হয়েছে, যেমন মানুষ খেকো গাছ। অ্যামাজন জঙ্গলে এমন কিছু গাছ রয়েছে যা প্রয়োজনে মানুষকে ছায়া তো দেয়, কিন্তু তারা নিজেদের প্রয়োজনে সেই মানুষকে জ্যান্ত গিলে খায়। সময়টা ছিল 1978 সাল। একটা বোটানিক্যাল এক্সপার্ট অ্যামাজনের সেই অংশের দিকে এগিয়ে গিয়েছিল যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যায়নি। প্রথম 3 দিন পর্যন্ত সবকিছু নর্মাল ছিল, কিন্তু চতুর্থ দিনের মাথায় টিমের এক সদস্য হঠাৎ করেই তাদের মধ্য থেকে হারিয়ে যায়। যখন তাকে খোঁজাখুঁজি লাগানো হয় তখন সেই দল খুঁজতে খুঁজতে একটি গাছের নিচে পায়। তার শরীরের অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে দেখা মাত্রই সেখানে উপস্থিত বাকি সদস্যরা ভয়ে কেঁপে ওঠে। সেই মৃত সদস্যটি গাছের শিকড়ের সঙ্গে পেঁচিয়েছিল, আর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কিছু কিছু জায়গা জ্বলে গিয়েছিল, যেমন কোনো ভয়ঙ্কর অ্যাসিড তার শরীরে ছড়িয়ে দেওয়া হয়েছে। যখন সেখানে উপস্থিত বিশেষজ্ঞরা এই বিষয়ে তদন্ত করে তখন তারা জানতে পারে সেই গাছের গোড়ায় এক বিশেষ ধরনের হজম করার এনজাইম রয়েছে, যেটি যে কোনো মাংসকে গলিয়ে ভিতরে টেনে নেওয়ার কাজ করে। কিছু বিশেষজ্ঞরা জানায় এটি এক ধরনের প্রাকৃতিক ওয়াইন আচরণ। স্থানীয় মানুষদের মতে এই গাছ ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে থাকে, কিন্তু কোনো বহিরাগত মানুষ নিজের সীমা অতিক্রম করে সেই গাছের কাছে গিয়ে যখন পৌঁছায় তখন সেই গাছ তাকে প্রাণে মেরে ফেলে। এই গাছ নাকি বাকি গাছেদের এবং সম্পূর্ণ জঙ্গলকে রক্ষা করার জন্য উপস্থিত রয়েছে। তাদের মতে কিছু গাছ মানুষকে আরাম দেওয়ার জন্য হাওয়াও ছাড়ে না, বরং তাদের থেকে শ্বাস প্রশ্বাস কেড়ে নেয়। অ্যামাজন নদীর অববাহিকার মধ্যে একটি ঝিল রয়েছে যাকে সেখানকার স্থানীয় বাসিন্দারা আজও আসল নাম ধরে ডাকে না, যার নাম হচ্ছে লাগো মান্টিটো, যার অর্থ হলো অভিশপ্ত ঝিল। ঝিলটি দেখলে মনে হবে শান্ত, সুন্দর এবং সেই এলাকার প্রকৃতিকে একেবারে মনোমুগ্ধ করে তুলেছে। তার চারিধারে সবুজে ঘেরা গাছপালা, পাখিদের কোলাহল আর কাঁচের মতো এই ঝিলের জলের উপরিভাগ। কিন্তু এই সৌন্দর্যের ভিতরে এমন এক রহস্য লুকিয়ে রয়েছে যেখানে মানুষ গেলে জ্যান্ত গিলে খেয়ে নেয়। সময়টা হচ্ছে 1935 সাল। একটি আমেরিকার কোম্পানির কাছে বিশেষজ্ঞদের দ্বারা খবর পৌঁছায় যে অ্যামাজনের ঠিক এই জায়গায় কিছু দুর্লভ মাটির অংশ রয়েছে যেটা দুনিয়ার আর কোথাও নেই, অর্থাৎ এমন এক ধরনের ধনসম্পত্তি যা তাদেরকে রাতারাতি কোটিপতি বানিয়ে ফেলতে পারে। এটা শোনার পর আমেরিকার সেই কোম্পানি একটি টিম পাঠায় যাদের মধ্যে ছিল ভূ বিশেষজ্ঞ, যান্ত্রিক এক্সপার্ট এবং দেহরক্ষী। সেই টিম যখন অ্যামাজনের অভিশপ্ত জঙ্গলের কাছে পৌঁছায় তখন তারা সেই ঝিলের পাশেই তাঁবু খাটায় এবং পরিকল্পনা করে ঝিলের মধ্যে নেমে খনন কার্য শুরু করে দেবে। প্রথম 3 দিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু চতুর্থ দিন থেকে ঝিলের একেবারে মাঝ বরাবর দিয়ে জলের বুদবুদ উঠতে থাকে। সেখানে উপস্থিত বিশেষজ্ঞরা মনে করে হয়তো মিথেন গ্যাসের কারণে এই রকম হচ্ছে, যার পর তারা তাদের কাজ চালু রাখে। পঞ্চম দিন থেকে তারা রাত্রিবেলায় ঝিলের দিক থেকে কিছু অদ্ভুত ফিসফিসানির শব্দ পেতে থাকে, যেন তাদেরকে কেউ বলছে তোমাদের কাজ বন্ধ করে এখান থেকে চলে যাও। যার পর সেই টিমের সদস্যদের মধ্যে এক একজনের অভিযোগ উঠতে থাকে। তাদের মধ্য থেকে কেউ কেউ বলতে থাকে ভয়ঙ্কর স্বপ্ন আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাই পরের দিনকে উঠে তারা আর কাজ করতে পারেনি। কিছু কিছু সদস্যরা ঝিলের মধ্যে ঝাপসা চেহারা দেখতে পেয়েছে, এটাই তারা দাবি করেছিল। 6 দিনের মাথায় সেই ঝিলের ধারে বসানো ক্যাম্পের রেডিও স্যাটেলাইট সিস্টেম বন্ধ হয়ে যায়। যার পর রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করার জন্য যখন সেখানে পৌঁছায় তারা দেখতে পায় সেই ঝিলের ধারে না কোনো তাঁবু রয়েছে, না মানুষ, আর কোনো জিনিসপত্র ছিল না। শুধুমাত্র সেই খনন কার্যকারীদের মধ্যে একজন সদস্য অর্ধনগ্ন অবস্থায় ঝিলের ধারে পড়ে ভয়ে কাঁপছিল। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে
যে তাদের সঙ্গে কি হয়েছে, তখন সেই ব্যক্তি জানায় এই ঝিল তাদের সঙ্গে কথা বলেছে, তাদেরকে এখান থেকে চলে যেতে বলেছে। এই কথাগুলি বলার সময় তার চোখ বেরিয়ে এসেছিল, যেন তার আত্মা দেহের মধ্যে নেই। এই রকম ভয়াবহ অবস্থা দেখে বিশেষজ্ঞরা এই বিষয়ে রিসার্চ শুরু করে। আশেপাশের পরিবেশ এবং বিশেষজ্ঞদের দ্বারা শনাক্তকরণ করা হয়। তারা পরীক্ষা নিরীক্ষা করে জানায় সেই জায়গায় মিথেন এবং সালফার গ্যাসের ভেন্ট রয়েছে, যা ইলিউশন তৈরি করতে পারে। কিন্তু সেখানকার স্থানীয় আদিবাসীদের দাবি অন্য কিছু ছিল। তাদের মতে এই ঝিলের নিচে এক পুরাতন সভ্যতা মরে পড়ে রয়েছে, আর তাদের সেই আত্মা এখনো ওই ঝিলের আশেপাশে ঘুরে বেড়ায়। তাই বহিরাগতরা যখন এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে, তখন সেই ঝিলের আত্মাগুলি তাদেরকে এক মায়াজালের মধ্যে নিজের দিকে টেনে নেয়। এই বিষয়ের উপর আসল সত্যিটা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এই রকম অদ্ভুত ধরনের ঘটনা বারে বারে ঘটতে দেখা গিয়েছে। সেখানে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, তাই আজও সেখানে কোনো মানুষ যায়নি। তবে সেই জায়গায় উপস্থিত একটি পাথরের মধ্যে লেখা রয়েছে, এই ঝিলের জলের নিচে যে খনন করতে আসবে তারা সেই ঝিলের মধ্যেই হারিয়ে যাবে। বন্ধুরা, অ্যামাজন জঙ্গলের এই রহস্যময় ঘটনাগুলি সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন। বাকি এই ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।